Hello, students. Today our topic is a story, The Night Train at Deuli, written by Ruskin Bond. তো এটি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটা স্টোরি, যেটি লিখেছেন কে রাস্কিন বন্ড। তো শুরু করা যাক স্টোরি। এখানে বলেছে দেউলির নাইট ট্রেন, স্টোরিটার নাম। অর্থাৎ এই স্টোরিতে ন্যারেটর অর্থাৎ যে গল্পটি বলছে তার ওই যে নাইট ট্রেন দেউলির কিছু স্মৃতি রয়েছে একটা রাতের ট্রেনে করে যাওয়ার সময়। তো সেইটাই এই স্টোরিতে তুলে ধরা হয়েছে। তো শুরু করা যাক স্টোরি। When I was at college, I used to spend my summer vacations in Dehra at my grandmother's place. এখানে আই মানে কে? ন্যারেটর বা রাস্কিন বন্ড নিজে হতে পারে, যখন তিনি ইয়াং সময়ে ছিলেন, কলেজে পড়তেন এরকম। আর দেহেরা হচ্ছে ব্রিটিশ শাসনে দেরাদুনের অফিসিয়াল নাম বা সরকারি নাম ছিল কি দেহেরা, যেটা বর্তমানে দেহরাদুন বলে আমরা সবাই জানি। হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, যখন আমি মানে ন্যারেটর বা গল্পের বক্তা, যখন তিনি কলেজে পড়তেন, তাহলে বলেছেন কি যখন আমি কলেজে পড়তাম আমি আমার গ্রীষ্মের ছুটি কাটাতে যেতাম দেহেরাতে। অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, সেখানে আমার দিদার বাড়িতে আমি ঘুরতে যেতাম। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই। আমি সমতল ছেড়ে যেতাম মে মাসের শুরুতেই, এবং সেখানে গ্রীষ্মের ছুটি কাটিয়ে নেবার পর ফিরে আসতাম জুলাই মাসে একটু লেট করে, মানে পুরো গ্রীষ্মকালের ছুটিটা ন্যারেটর দেহেরাতেই কাটাতেন। Deoli was a small station about 30 miles from Dehera. It marked the beginning of the heavy jungles of the Indian Tarai. দেউলি ছিল একটা ছোটোখাটো স্টেশন, দেহেরা থেকে 30 মাইল দূরত্বে অবস্থিত, এবং এখান থেকেই শুরু হতো ভারতীয় যে তরাইয়ের গভীর বা ঘন জঙ্গল, এখান থেকেই শুরু হতো। তরাই হচ্ছে পার্বত্য এলাকায় পাহাড় বা পর্বতের নিচে হয়ে থাকা ছোট ছোট ঝোপঝাড়ের মতো স্যাঁতস্যাঁতে জমিকে ইন্ডিয়ান তরাই বলা হয়। তো এই যে ভারতীয় তরাইয়ের ঘন জঙ্গল, এখান থেকেই শুরু হতো। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning, when the station would be dimly lit with electric bulbs and oil lamps. এই যে ন্যারেটর যে ট্রেনে করে যেতেন দেহেরাতে, তো আগে কি পড়তো? দেউলি পড়তো, তারপরে দেহেরা পড়তো। তো ট্রেনটা দেউলিতে পৌঁছতো ভোরবেলা 5টার সময়। when the station would be dimly lit with electric bulbs and oil lamps. সেই সময় ভোর 5টার সময় করে স্টেশন কীরকম দেখতে লাগতো না, ঝাপসা আলোয় আলোকিত, ইলেকট্রিক বাল্ব জ্বলতো, অয়েল ল্যাম্প, তেলের ল্যাম্প জ্বলতো, and the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn. এবং ভোরের ঝাপসা আলোতে রেলওয়ে ট্র্যাকের যে পাশের জঙ্গলগুলো, সেগুলোও দেখা যেত ভোরের আলোতে। Deoli had only one platform, an office for the station master and a waiting room. দেউলিতে কী ছিল? ওই দেউলি বলে স্টেশনটা একদম ফাঁকা একটা প্ল্যাটফর্ম ছিল, সেখানে একটা অফিস ছিল স্টেশন মাস্টারের জন্য, এবং একটা ওয়েটিং রুম ছিল। The platform boasted a tea stall, a fruit vendor, and a few stray dogs. Not much else, because the train stopped there for only 10 minutes before rushing on into the forest. এই যে দেউলির প্ল্যাটফর্মটা ছিল, এই প্ল্যাটফর্মটা বোস্টেড মানে গর্ব করতো। কী নিয়ে? না, এখানে একটা চায়ের দোকান ছিল, একটা ফল বিক্রেতা ছিল যে ফল বিক্রি করতো, আর কিছু স্ট্রে ডগস মানে রাস্তায় যে সমস্ত ডগসগুলো ঘোরাফেরা করে তারা ছিল। এর থেকে বেশি আর কিছু ছিল না, কারণ এই দেউলি বলে স্টেশনটায় ট্রেন দাঁড়াতো শুধুমাত্র 10 মিনিটস, 10 মিনিটের জন্য। তারপরে সেখান থেকে ট্রেন ছাড়ার পর ঘন জঙ্গলের মধ্য দিয়ে, দেউলির পর থেকে ঘন জঙ্গলের মধ্য দিয়ে ট্রেন চলতে শুরু করতো। Why it stopped at Deuli, I don't know. Nothing ever happened there. Nobody got off the train and nobody got in.
কেন এই ট্রেনটা দেউলিতে থামতো আমি জানতাম না। নাথিং এভার হ্যাপেন দেয়ার, কোনো কিছুই সেখানে ঘটতো না, মানে কোনো কিছুই সেখানে হতো না ওই দেউলি বলে প্ল্যাটফর্মটায় বা স্টেশনে। নোবডি গট অফ দ্য ট্রেন, কেউ ট্রেনে উঠতোও না সেখান থেকে, দেউলি থেকে, অ্যান্ড নোবডি গট ইন, কেউ ট্রেন থেকে নামতেও না আর কেউ ট্রেনের মধ্যে উঠতেও না। এই দেউলি বলে প্ল্যাটফর্মটা এরকমই ছিল, মানে একদম জনশূন্য বলা চলে। দেয়ার ওয়্যার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, এবার যেহেতু সেখানে মানুষজনই বেশি নেই, লোকজন ওঠানামাই করতো না, তাই সেখানে বিশেষ কুলিও ছিল না সেই প্ল্যাটফর্মে। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার আ ফুল 10 মিনিটস, কিন্তু ট্রেন সেখানে থামতো পুরোপুরি 10 মিনিটেরই জন্য। অ্যান্ড দেন আ বেল উড সাউন্ড, তারপরে ট্রেনের ঘন্টি বেজে উঠতো। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, গার্ড তার হুইসেল বা বাঁশি বাজাতেন। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন, তারপরে দেউলিকে ফেলে ট্রেন সামনের দিকে এগিয়ে চলতো, তারপরে দেউলিকে ভুলে যাওয়া হতো। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, আমি শুধু এটা ভেবেই আশ্চর্য হতাম যে কি হয় দেউলিতে, এই যে স্টেশনের যে দেওয়ালগুলো এর পিছনে কি হয় দেউলিতে, যেহেতু এখানে ন্যারেটর কোনো দিন কোনো মানুষকে ট্রেনে উঠতেও দেখেনি, কোনো দিন কাউকে নামতেও দেখেনি। শুধুমাত্র একটা চায়ের দোকান আছে, একটা ফল বিক্রেতা আছে, আর একটা স্টেশন মাস্টারের অফিস আছে, এছাড়া আর কিছু নেই, ওয়েটিং রুম আছে একটা। তাই ন্যারেটরের মনে হতো যে এই যে স্টেশনের যে দেওয়াল এর পিছনে কি হয় দেউলিতে, ন্যারেটরের জানতে ইচ্ছে করতো। I always felt sorry for that lonely little platform and for the place that nobody wanted to visit. আমি অর্থাৎ ন্যারেটর খুবই দুঃখবোধ করত, আমি খুব দুঃখবোধ করতাম এই ফাঁকা জনমানবহীন ছোট্ট প্ল্যাটফর্মটার জন্য এবং এই জায়গাটার জন্য, দেউলি বলে জায়গাটার জন্য, কারণ কেউ চাইতো না ওই দেউলিতে যেতে। I decided that one day I would get off the train at Deuli and spend the day there just to please the town. তাই আমি ডিসাইড করলাম যে একদিন আমি এই দেউলি বলে প্ল্যাটফর্মটায় নামবো ট্রেন থেকে, সারাটা দিন ওই দেউলিতে কাটাবো, শুধুমাত্র এই দেউলি বলে টাউনটাকে খুশি করবার জন্য। আই ওয়াজ 18, আমার বয়স ছিল 18 বছর। তাহলে ন্যারেটরের তখন বয়স কত ছিল যে সময়ের স্টোরিটা বলছে? 18। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপেড অ্যাট দেউলি। তো আমি আমার দিদার বাড়িতে যেতাম ওই ছুটির সময় করে, ঘুরে আসতাম, এবং সেই যে ট্রেনে করে যেতাম নাইট ট্রেন, সেটা সবসময়ই দেউলিতে দাঁড়াতো ওই 10 মিনিটের জন্য। আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম। তো এইবারে যখন গিয়েছিলাম দেউলিতে, যখন ট্রেনটা দাঁড়ায়, এইবারে যখন গ্র্যান্ডমাদারের কাছে যাই, যখন দেউলিতে ট্রেনটা দাঁড়ায়, তখন একটা মেয়েকে দেখতে পাই, সে প্ল্যাটফর্মে মানে এসেছিল সেলিং বাস্কেটস। মেয়েটা কী করছিল না, বাস্কেট বা ঝুড়ি বিক্রি করছিল। ইট ওয়াজ আ কোল্ড মর্নিং অ্যান্ড দ্য গার্ল হ্যাড আ শল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স। এটা ছিল একটা ঠান্ডা সকাল এবং মেয়েটা তার কাঁধে একটা শাল ফেলেছিল বা গায়ে দিয়েছিল। হার ফিট ওয়্যার বেয়ার অ্যান্ড হার ক্লোথস ওয়্যার ওল্ড বাট শি ওয়াজ আ ইয়ং গার্ল। তার পাগুলো ছিল খালি পা, মানে পায়ে জুতো পরেছিল না, এবং তার যে কাপড় জামাগুলো ছিল, যে পরেছিল সে জামা কাপড়, সেটাও পুরানো ছিল। বাট সি ওয়াজ এ ইয়ং গার্ল, কিন্তু মেয়েটা ছিল ইয়ং, ওয়াকিং গ্রেসফুলি, মেয়েটা খুব মার্জিতভাবে হাঁটছিল, অ্যান্ড উইথ ডিগনিটি, এবং একটু সম্ভ্রমের সাথে, আত্মমর্যাদার সাথে যেরকম হাঁটে, তার হাঁটার ধরনটা সেরকমই ছিল। মানে তার জামা কাপড় পুরানো হলেও, তার পায়ে কোনো জুতো না থাকলেও, তার কিন্তু হাঁটার যে ধরনটা সেটা বেশ মার্জিত ছিল। হোয়েন সি কেম টু মাই উইন্ডো সি স্টপেড, যখন সে আমার জানলার কাছে এলো, মানে নাইটের যে কম্পার্টমেন্ট ছিল তার যে জানলা, সেই যে জানলার কাছে যখন মেয়েটি এসেছিল, সি স্টপেড, মেয়েটা একটু দাঁড়ায় সেখানে। শি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইনটেন্টলি বাট অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু নোটিস। মেয়েটি প্রথমে দেখেছিল যে আমি মেয়েটির দিকে তাকিয়েছিলাম বেশ একাগ্রচিত্তে, কিন্তু প্রথমে সেই মেয়েটা প্রিটেন্ডেড মানে ভান করে, নট টু নোটিস, যে আমি যে তাকিয়ে আছি, যে মেয়েটা দেখেও দেখেনি, এরকম ভান করে। সি হ্যাড আ পেল স্কিন, মেয়েটার ছিল ফ্যাকাশে স্কিন, সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, মেয়েটার চুলগুলো ছিল শাইনি কালো, অ্যান্ড ডার্ক ট্রাবলড আইস, এবং তার চোখগুলোও ছিল কালো, তবে চোখগুলো দেখলে মনে হবে যেন কোনো সমস্যায় মেয়েটা আছে এরকম। অ্যান্ড দেন দোজ আইস সার্চিং অ্যান্ড এলোকোয়েন্ট মেট মাইন,
তারপরে সেই মেয়েটির চোখগুলো দেখে মনে হচ্ছিল যেন সে কিছু খুঁজছে। অ্যান্ড এলোকোয়েন্ট, তারপরে সে অ্যান্ড মেড মাইন, এবং তারপরে সেই মেয়েটি চোখগুলো আমার চোখের সাথে মিলিত হয়। She stood by my window for some time and neither of us said anything. সে আমার জানলার কাছে এসে দাঁড়ায় কিছুক্ষণের জন্য, অ্যান্ড নাইদার অফ আস সেড এনিথিং, তারপরে আমরা দুজনেই কিছুক্ষণ কিছুই বলিনি। বাট হোয়েন শি মুভড অন আই ফাউন্ড মাই সেলফ লিভিং মাই সিট অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম লুকিং দ্য আদার ওয়ে। কিন্তু যখন মেয়েটি একটু সামনের দিকে এগিয়ে গেল, তখন আমি অজান্তেই কখন নিজের সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছিলাম এবং গাড়ির দরজার কাছে এসে দাঁড়িয়েছিলাম। তারপরে প্ল্যাটফর্মে নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে ওয়েটও করছিলাম, লুকিং দ্য আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, তারপরে আমি হেঁটে হেঁটে চায়ের দোকানের কাছে গেলাম। আ কেটল ওয়াজ বয়লিং ওভার অন আ স্মল ফায়ার, সেই চায়ের দোকানে একটা ছোট্ট উনুনে চা ফুটছে দেখলাম একটা কেটলিতে। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি, কিন্তু সেই যে চা দোকানের মালিক তিনি ব্যস্ত ছিলেন কিসে না সার্ভিং টি, তিনি চা দিচ্ছিলেন, চা সার্ভ করছিলেন কোথাও ট্রেনের মধ্যে প্যাসেঞ্জার্সদের। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, এই যে আমি চা দোকানে এসে দাঁড়িয়েছিলাম সেই মেয়েটাও দেখলাম আমার পিছন পিছন এসে সেই চা দোকানে দাঁড়িয়েছে। ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, শি আস্কড, দে আর ভেরি স্ট্রং, মেড অফ দ্য ফাইনেস্ট কেন। সেই মেয়েটি আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি একটা বাস্কেট বা ঝুড়ি কিনতে চান? এই ঝুড়ি কিন্তু খুব সুন্দর বেত দিয়ে তৈরি, ফাইনেস্ট কেন মানে সুন্দর বেত দিয়ে এই বাস্কেটগুলো তৈরি, মেয়েটি বলল। নো, আই সেড, আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট। তো ন্যারেটার বললেন না না, আমি চাই না, আমার কোনো বাস্কেট এখন চাই না। We stood looking at each other for what seemed a very long time and she said, are you sure you don't want a basket? আমরা একে অপরের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিলাম, যেন মনে হচ্ছিল যে অনেকক্ষণই আমরা তাকিয়েছিলাম একে অপরের দিকে। তারপরে মেয়েটি বলে, আপনি কি নিশ্চিত যে আপনি বাস্কেট কিনতে চান না? অল রাইট, গিভ মি ওয়ান, আই সেড, অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ অ্যান্ড গেভ হার আ রুপি, হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স। তো ন্যারেটার বলল, ঠিক আছে, তাহলে আমাকে একটা বাস্কেট দিয়ে দাও। তো আমি কি করলাম যে আমি তার যে বাস্কেটগুলো ছিল হাতে সবার উপরের বাস্কেটটা নিয়ে নিলাম এবং তার বদলে তাকে একটা রুপি বা একটা টাকা দিলাম। তবে আমার সাহস হলো না তার যে আঙুলগুলো টাচ করার বা স্পর্শ করার। As she was about to speak, the guard blew his whistle. She said something, but it was lost in the clanging of the bell and the hissing of the engine. সেই মেয়েটি কিছু বলতে যাবে, ঠিক তখনই গার্ড তার বাঁশি বা হুইসেল বাজিয়ে দিলেন। সি সেড সামথিং, মেয়েটা কিছু বলেছিল কিন্তু তার কথাগুলো হারিয়ে গিয়েছিল সেই যে বেল বা ঘন্টি তার ঝনঝন আওয়াজে এবং ইঞ্জিনের হিস হিস শব্দে। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, তারপরে আমি আবার দৌড়ে ফিরে এলাম আমার কম্পার্টমেন্টে। দ্য ক্যারেজ শার্টার্ড অ্যান্ড জোল্টেড ফরওয়ার্ড, গাড়িটা একটু কেঁপে উঠল, তারপরে একটু ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করলো ট্রেনটা। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, প্ল্যাটফর্ম চলে যাচ্ছে তবুও আমি তাকে দেখছিলাম। শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড সি ডিড নট মুভ, দেখলাম মেয়েটা একাই দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মে এবং মেয়েটা নড়ছিলও না সেখান থেকে বা যাচ্ছিলও না। বাট সি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, তবে এটুকু দেখতে পেলাম যে সে মেয়েটা আমার দিকেই তাকিয়ে রয়েছে এবং স্মাইল করছে। I watched her until the signal box came in the way and then the jungle hid the station, but I could still see her standing there alone. আমি তাকে ততক্ষণ দেখছিলাম যতক্ষণ না একটা সামনে সিগন্যাল বক্স এসে পড়ে এবং তারপরে স্টেশনটা ঢেকে যায় জঙ্গলে। কিন্তু তবুও আমি দেখতে পাচ্ছিলাম মনের দৃষ্টিতে, জঙ্গল দিয়ে ঢেকে যাওয়ার পরেও স্টেশনটা মনের দৃষ্টিতে আমি দেখতে পাচ্ছিলাম যে সেই মেয়েটা যেন সেখানে একাই দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মে। I sat up awake for the rest of the journey. আমি সেই যাত্রার বাকিটা সময় জেগে রইলাম। I could not rid my mind of the picture of the girl's face and her dark smoldering eyes. আমি কিছুতেই নিজের মনকে মুক্ত করাতে পারছিলাম না। কি থেকে না, সেই মেয়েটার মুখ থেকে এবং তার সেই কালো উজ্জ্বল চোখ থেকে।
But when I reached Dehra, the incident became blurred and distant, for there were other things to occupy my mind. কিন্তু যখন আমি দেহেরাতে পৌঁছলাম তখন এই ঘটনাটা অনেকটা ঝাপসা হয়ে এলো আমার কাছে এবং অনেকটা দূরের বলে মনে হলো, কারণ দেহেরাতে আরও অন্যান্য জিনিস ছিল যেগুলো আমার মনকে দখল করেছিল। It was only when I was making the return journey 2 months later that I remembered the girl. তারপরে আবার যখন আমার ফেরার সময় হলো, ফেরার পথে 2 মাস পরে ন্যায়টার ফিরছিল তার গ্র্যান্ডমার বাড়ি থেকে। তো 2 মাস পরে ফেরার সময় আবার আমার মনে পড়ে গেল সেই মেয়েটার কথা। I was looking out for her as the train drew into the station, and I felt an unexpected thrill when I saw her walking up the platform. আমি মেয়েটারই খোঁজ করছিলাম বা মেয়েটাকেই দেখতে চাইছিলাম যখন ট্রেনটা এই দেউলি বলে স্টেশনে প্রবেশ করলো ফেরার সময়, এবং আমি একটা অপ্রত্যাশিত রোমাঞ্চ অনুভব করলাম যখন আমি মেয়েটাকে দেখলাম যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওই প্ল্যাটফর্মে। I sprang off the footboard and waved to her. আমি মেয়েটাকে দেখা মাত্রই ট্রেনের কম্পার্টমেন্টের যে ফুটবোর্ড, পা রাখার জায়গা বা পাদানি বলে যাকে, তো সেখানে লাফিয়ে উঠলাম, দাঁড়িয়ে পড়লাম অ্যান্ড ওয়েভ টু হার, এবং মেয়েটার দিকে হাত নাড়া দিলাম। হোয়েন শি স মি সি স্মাইল্ড। যখন সেই মেয়েটি আমার দিকে দেখলো সে স্মাইল করলো। সি ওয়াজ প্লিজড দ্যাট আই রিমেম্বার্ড হার। সে এটা দেখে আনন্দিত হয়েছিল বা খুশি হয়েছিল যে আমি তাকে মনে রেখেছি। আই ওয়াজ প্লিজ দ্যাট সি রিমেম্বার্ড মি। এবং আমিও এটা দেখে খুশি হয়েছিলাম যে মেয়েটাও আমাকে মনে রেখেছে। উই ওয়্যার বোথ প্লিজড, আমরা দুজনেই খুব আনন্দিত হয়েছিলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক আ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস। আর আমাদের এই দেখা হওয়াটা যেমন কীরকম দেখা হওয়া ছিল, যেমন পুরানো বন্ধুরা অনেক দিন পরে দেখা সাক্ষাৎ হলে যেরকম হয়, ঠিক সেই রকমই আমাদেরও এই মিটিংটা ছিল, পুরানো বন্ধুর মতো। She did not go down the length of the train selling baskets, but came straight to the tea stall. Her dark eyes were suddenly filled with light. এইবারে মেয়েটা কিন্তু তার বাস্কেট বা ঝুড়ি বিক্রি করতে ট্রেনের ধার বরাবর গেল না। মানে যতটা ট্রেন ঝুড়ি বিক্রি করার সময় সে যায় ট্রেনের ধারে ধারে ঝুড়ি বিক্রি করতে, এইবারে কিন্তু মেয়েটা গেল না। মেয়েটা সোজাসুজি চলে এলো চায়ের দোকানে, এবং দেখলাম যে তার যে কালো চোখ সেটা ভরে উঠল একটা আলোতে। উই সেড নাথিং ফর সাম টাইম, বাট উই কুড নট হ্যাভ বিন মোর এলোকোয়েন্ট। আমরা বেশ কিছুক্ষণ কিছুই বলিনি, কিন্তু তখন এর থেকে বেশি আমরা কিছু বলতে পারলাম না বা বাকপটু হতে পারলাম না। এলোকোয়েন্ট মানে বাকপটু হওয়া, মানে ওদের চোখে চোখেই কথা হয়েছিল সব, মুখে তেমন কোনো কথা হয়নি। তাই বলছে তখন এর থেকে বেশি আমরা কিছু বলতে পারিনি বা বাকপটু হতে পারিনি। আই ফেল্ট দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার অ্যান্ড দেন টেক হার অ্যাওয়ে উইথ মি। আমার মধ্যে একটা ইম্পালস মানে তীব্র ইচ্ছা জাগলো যে মেয়েটাকে ট্রেনে করে সঙ্গে করে নিয়ে যাব, তাকে ট্রেনে বসাবো আর তাকে সঙ্গে করে নিয়ে যাব আমার সাথেই। I could not bear the thought of having to watch her recede into the distance of দেউলি স্টেশন। এই যে দেউলি স্টেশনের যে দূরত্ব, তাকে যে দূরে সরে যেতে দেখা, এইটা আমার আর সহ্য হবে না। মানে ন্যায়টার চাইছিল না মেয়েটাকে আর দেউলি স্টেশনে ফেলে রাখতে বা দূর থেকে দেখতে। I took the baskets from her hand and put them down on the ground. আমি কি করলাম, তার হাত থেকে বাস্কেটগুলো নিচে নামিয়ে রাখলাম এবং হাত থেকে বাস্কেটগুলো নিলাম এবং সেই বাস্কেটগুলো মাটিতে নামিয়ে রাখলাম। শি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম। সেই মেয়েটি তার হাত বাড়ালো, বাট আই গট হার হ্যান্ড। কিন্তু আমি তার হাত ধরে নিলাম অ্যান্ড হেল্ড ইট, এবং সেই হাতটা ধরেই রইলাম। আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড। আমি বললাম মেয়েটিকে যে আমাকে দিল্লি যেতেই হবে। শি নডেড, সে মাথা নাড়ে। আই ডোন্ট হ্যাভ টু গো এনিওয়্যার। তো মেয়েটা বলে যে আমার তো কোথাও যাওয়ার নেই, মানে ও যেতে পারবে না দিল্লিতে ন্যায়টারের সাথে। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল। এই কথা বলার পরেই গার্ড তার হুইসেল বা বাঁশি বাজিয়ে দিল ট্রেনের জন্য, ফর দ্য ট্রেন টু লিভ, মানে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট। আর এই সময় মানে ঠিক মেয়েটা যখন কথা বলল, গার্ড তার হুইসেল বাজিয়ে দেওয়ায়
ন্যায়টার মানে খুবই অপছন্দ করতে শুরু করলো গার্ডকে, এরকম মানে সঠিক কথা বলার সময় বাঁশিটা বাজিয়ে দেওয়ার জন্য। আই উইল কাম এগেন, আই সেড, উইল ইউ বি হেয়ার? তো ন্যায়টার বললো মেয়েটাকে যে আমি আসবো আবার এখানে, তুমি থাকবে তো এখানে? সি নডেড এগেন, সেই মেয়েটি আবার মাথা নাড়ে। অ্যান্ড অ্যাজ সি নডেড দ্য বেল ক্ল্যাঙ্কড অ্যান্ড দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড। এবং যখনই মেয়েটা মাথা নাড়ে তখনই ট্রেনের ঘন্টিটা আবার ঝনঝন আওয়াজ করে বেজে ওঠে এবং ট্রেনটা সামনের দিকে এগোতে শুরু করে। আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন। আমাকে আমার হাতটা হেঁচকা টান মেরে ছাড়িয়ে নিতে হয় মেয়েটার হাত থেকে। রেঞ্জ মানে হেঁচকা টান মারা। অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন, এবং যে ট্রেনটা চলতে শুরু করেছিল ট্রেনটা ধরার জন্য আমাকে দৌড় দিতে হয়। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, এই সময় আমি আর মেয়েটাকে ভুললাম না। সি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, যাত্রার বাকিটা সময়তেও মেয়েটা আমার সঙ্গেই ছিল, মানে স্মৃতিতে। অ্যান্ড ফর লং আফটার, এবং তারপরে বেশ দীর্ঘ সময় ধরে মেয়েটা আমার স্মৃতিতে ছিল। অল দ্যাট ইয়ার সি ওয়াজ এ ব্রাইট লিভিং থিং, পুরো বছর ধরে মেয়েটা আমার কাছে একটা উজ্জ্বল প্রাণবন্ত জীব হিসেবে ছিল। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড আই প্যাকড ইন হেস্ট অ্যান্ড লেফট ফর দেহেরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল। তারপরে যখন আমার কলেজের টাইম শেষ হলো তখন আমি খুব তাড়াতাড়িতে আমার জিনিসপত্র প্যাকিং করে নিলাম দেহেরার উদ্দেশ্যে রওনা দেব বলে। যে সময় করে আমি যাই এবারে ঠিক তার আগেই রওনা দিচ্ছি দেহেরার উদ্দেশ্যে। মাই গ্র্যান্ড মাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সি হার, আমার দিদা ভাববে যে আমার তার সাথে দেখা করার যে আগ্রহ, তাই জন্যই হয়তো আমি তাড়াতাড়ি দেহেরা চলে এসেছি। তো এইটা দেখে বা এইটা জেনে আমার গ্র্যান্ড মাদার বা দিদা খুবই খুশি হবে। কিন্তু আসলে ন্যায়টার কী কারণে যাচ্ছে, দেউলিতে যদি মেয়েটার দেখা পায় আবার একবার, তো সেই উদ্দেশ্যেই ন্যায়টার এবারে তাড়াতাড়ি যাচ্ছে। I was nervous and anxious as the train drew into Deoli because I was wondering what I should say to the girl and what I should do. আমি এবারে একটু নার্ভাস, একটু বিচলিত ছিলাম এবং একটু চিন্তিতও ছিলাম যখন ট্রেনটা দেউলিতে প্রবেশ করলো, কারণ আমি ভাবছিলাম যে আমি মেয়েটাকে কী বলবো এবং আমি কী বা করবো। I was determined that I would not stand helplessly before her, hardly able to speak or do anything about my feelings. তবে আমি এবারে দৃঢ় প্রতিজ্ঞ হলাম যে আমি কিন্তু এবারে আর মেয়েটার সামনে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকবো না। আমার যে ফিলিংস, আমার যে অনুভূতি, সেই ব্যাপারে আমি মেয়েটাকে কিছু না কিছু বলবো বা করব। দ্য ট্রেন কেম টু দেউলি, তারপরে ট্রেনটা চলে এলো দেউলিতে বা ঢুকে পড়লো দেউলি স্টেশনে। আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম বাট আই কুড নট সি দ্য গার্ল এনিমোর। আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক তাকালাম, কিন্তু আমি মেয়েটাকে দেখতে পেলাম না প্ল্যাটফর্মের কোথাও ওই দেউলিতে। আই ওপেন দ্য ডোর অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, আমি দরজা খুললাম ট্রেনের এবং ফুটবোর্ড মানে ওই পাদানি থেকে নেমে দাঁড়ালাম প্ল্যাটফর্মে। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড ওভারকাম বাই আ সেন্স অফ ফরবোর্ডিং। আমি মেয়েটাকে না পেয়ে, কোথাও দেখতে না পেয়ে খুবই হতাশ হলাম। ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ হওয়া, এবং আমার মধ্যে একটা কোনো খারাপের আশঙ্কা জাগছিল, মানে কিছু অশুভ হয়েছে এরকম একটা আশঙ্কা আমার মধ্যে জেগেছিল। ফরবোর্ডিং মানে হচ্ছে অশুভ হওয়ার আশঙ্কা। I felt I had to do something, and so I ran up to the station master and said, "Do you know the girl who used to sell baskets here?" আমি অনুভব করলাম মনে মনে যে আমাকে কিছু একটা করতে হবে। তাই আমি কি করলাম, দৌড়ে গেলাম স্টেশন মাস্টারের কাছে এবং তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি মেয়েটাকে জানেন যে এখানে বাস্কেট বিক্রি করতে আসতো? No, I don't, said the station master, and you would better get on the train if you don't want to be left behind. স্টেশন মাস্টার উত্তর দিলেন যে না, আমি ওরকম কোনো মেয়েকে আমি জানি না। তবে এটা ভালো হয় যদি তুমি ট্রেনে উঠে পড়ো, না হলে তোমাকে পড়ে থাকতে হবে এই স্টেশনেই। ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, এটাই বলতে চাইলো স্টেশন মাস্টার। But I paced up and down the platform and stared over the railings at the station yard. All I saw was a mango tree and a dusty road leading into the jungle. স্টেশন মাস্টারের বলা সত্ত্বেও আমি প্ল্যাটফর্মে পায়চারি করতে শুরু করলাম এদিক ওদিক, এবং স্টেশন চত্বরে যে রেলিং দেওয়া আছে সেই দিকে তাকিয়ে রইলাম। আমি দেখতে পেলাম একটা আম গাছ এবং একটা ধুলো মাখা রাস্তা যেটা জঙ্গলের ভিতরের দিকে চলে গেছে।
ওয়্যার ডিড দ্য রোড গো? এই রাস্তাটা কোথায় গেছে? দ্য ন্যারেটর ভাবতে শুরু করলো। দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন। ইতিমধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন স্টেশন ছেড়ে চলতে শুরু করেছে। অ্যান্ড আই হ্যাড টু রান অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট। এবার ট্রেন যেহেতু চলতে শুরু করেছে, আমি দৌড়াতে শুরু করলাম এবং লাফিয়ে উঠে আমার কম্পার্টমেন্টের দরজায় প্রবেশ করলাম, দরজা দিয়ে। দেন অ্যাজ দ্য ট্রেন gathered স্পিড অ্যান্ড রাশ থ্রু দ্য ফরেস্ট, আই স্যাট ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো। এবার ট্রেন যেহেতু তার গতি নিয়েছে, অ্যান্ড রাস্ট থ্রু দ্য ফরেস্ট, এবং জঙ্গলের মধ্য দিয়ে যেতে শুরু করেছে, তো আমি কি করলাম, আমি জানলার সামনে বসে রইলাম, খুব ব্রুডিং মানে উদ্বিগ্ন হয়ে, চিন্তার সাথে। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং আ গার্ল আই হ্যাড সিন অনলি টুয়াইস, হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি। ন্যাডার ভাবছে বসে বসে যে আমি কী করতে পারি সেই মেয়েটাকে খোঁজার জন্য, যে মেয়েটাকে আমি মাত্র 2বার দেখেছি এবং তার সাথে খুব কম কথা হয়েছে আমার। অ্যান্ড অ্যাবাউট হোম আই নিউ নাথিং, এবং যে মেয়েটার ব্যাপারে আমি কিছুই জানি না, অ্যাবসলিউটলি নাথিং, একেবারেই কিছু না। বাট ফর হোম আই ফেল্ট আ টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর। কিন্তু সেই মেয়েটার জন্যই আমি মনে মনে একটা মায়া অনুভব করতে শুরু করলাম। এটা আমার মনের মধ্যে অনেক আবেগ জন্মেছিল, একটা দায়িত্ববোধ জন্মেছিল, কিন্তু এরকমটা আমি আগে কখনো ফিল করিনি, অনুভব করিনি। My grandmother was not pleased with my visit after all, because I did not stay at her place more than a couple of weeks. এইবারে যে আমি আমার দিদার বাড়িতে গিয়েছিলাম, আমার দিদাও বেশি খুশি হয়নি, কারণ আমি দিদার বাড়িতে এইবারে 2 সপ্তাহের বেশি থাকিনি। যেহেতু ন্যারেটরের মন অনেক ভারাক্রান্ত হয়ে গিয়েছিল মেয়েটাকে দেখতে না পেয়ে, তাই সে তার গ্র্যান্ডমাদারের বাড়িতে এবারে 2 সপ্তাহের বেশি থাকেনি। আই ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ, আমি খুব অস্থির বোধ করলাম এবং অস্বস্তি বোধ করলাম। So I took the train back to the plains, meaning to ask further question of the station master at Deoli. তারপরে আমি আবার ফিরে আসার জন্য ট্রেনে চাপলাম, এবং আমার এবারে উদ্দেশ্য ছিল ফিরে আসার সময় সেই দেউলি স্টেশনের স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা দেউলিতে মেয়েটার ব্যাপারে। বাট এট দেউলি দেয়ার ওয়াজ আ নিউ স্টেশন মাস্টার, কিন্তু দেউলিতে দেখলাম নতুন স্টেশন মাস্টার এসছে, আগের যিনি স্টেশন মাস্টার ছিলেন তিনি আর নেই। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক। গত সপ্তাহে ওই নতুন স্টেশন মাস্টারকে অন্য পোস্টে বা অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তো এবারে নতুন স্টেশন মাস্টার আছে। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস। তবে এই নতুন স্টেশন মাস্টারটা ওই মেয়েটির ব্যাপারে কিছুই জানে না যে বাস্কেট বিক্রি করতে আসতো দেউলির প্ল্যাটফর্মে। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, আ স্মল shriveled আপ ম্যান wearing greasy clothes, and asked him if he knew anything about the girl with the baskets. আমি দেখতে পেলাম সেই প্ল্যাটফর্মে সেই চা বিক্রেতাটাকে, যে বেশ ছোটোখাটো একটা মানুষ, শ্রিভেল্ড মানে একটু কুঁকড়ে থাকা চেহারা, ওয়্যারিং গ্রিজি ক্লোথস, তার যে কাপড় জামা সেটাও তৈলাক্ত। অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞাসা করলাম যে সেই চা বিক্রেতা যদি কিছু জেনে থাকে সেই মেয়েটির ব্যাপারে যে কিনা বাস্কেট বিক্রি করে। ইয়েস, দেয়ার ওয়াজ সাচ আ গার্ল হেয়ার, আই রিমেম্বার কোয়াইট ওয়েল, হি সেড, বাট সি হ্যাজ স্টপড কামিং নাও। তো চা বিক্রেতা বলল, হ্যাঁ এরকম একটা মেয়ে ছিল যে বাস্কেট বিক্রি করতে আসতো, আমার ভালো মতো মনে আছে, কিন্তু সেই মেয়েটি এখন আসা বন্ধ করে দিয়েছে। হোয়াই, আই আস্কড হোয়াট হ্যাপেন টু হার, আমি জিজ্ঞাসা করলাম কেন, তার কি হয়েছে। হাউ শুড আই নো, সেড দ্য ম্যান, সি ওয়াজ নাথিং টু মি। সেই চা বিক্রেতা বললো যে আমি কি করে জানবো, মেয়েটি তো আমার কেউই হয় না। অ্যান্ড ওয়ান সেকেন্ড আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন। তারপরে আবার ট্রেন চলতে শুরু করে দিয়েছিল, তো আমি আবার ট্রেনের জন্য দৌড়াতে শুরু করলাম, ট্রেন ধরবার জন্য। As Deoli platform receded, I decided that one day I would have to break journey there, spend a day in the town, make enquiries, and find the girl who had stolen my heart with nothing but a look from her dark, impatient eyes. যেহেতু দেউলি প্ল্যাটফর্ম ছেড়ে আমরা এগোলাম, আমার ট্রেন দেউলি প্ল্যাটফর্ম ছেড়ে এগোতে শুরু করেছিল, আমি ঠিক করলাম যে একদিন আমি আমার যাত্রা থামাবো এই দেউলি স্টেশনে,
এবং একদিন এই দেউলি টাউনে থাকবো, এনকোয়ারি করব, অনুসন্ধান করব মেয়েটির ব্যাপারে, অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল, এবং সেই মেয়েটিকে খুঁজে বার করব। হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে মেয়েটি আমার হৃদয়কে চুরি করেছে, কোনো কিছু দিয়েই নয়, বরং তার চোখের সেই কালো অধৈর্য চোখের চাহনি দিয়ে। উইথ দিস থট আই কনসোল্ট মাইসেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ। আমার যে কলেজের লাস্ট টার্মটা, আমি এইভাবেই নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম এই ভাবনার সাথেই, যে দেউলিতে নেমে একদিন ও এনকোয়ারি করবে মেয়েটার ব্যাপারে আর মেয়েটাকে খুঁজে বার করবে। তো কলেজের লাস্ট টার্মটাও এই চিন্তা ভাবনা করেই নিজেকে সান্ত্বনা দিয়ে রেখেছিল ন্যারেটর। I went to Dehra again in the summer, and when in the early hours of the morning the night train drew into Deoli station, I looked up and down the platform for signs of the girl, knowing I would not find her but hoping just the same. এরবারে আবার যখন গ্রীষ্মকাল এলো, আমি আবার গিয়েছিলাম দেহেরাতে। তারপরে ভোরবেলা যখন দেউলিতে ট্রেনটা থামে, তো আমিও কী করলাম, সেই প্ল্যাটফর্মে নেমে পায়চারি দিলাম, এদিক ওদিক দেখলাম যদি মেয়েটাকে দেখতে পাই। কিন্তু এবারেও আই উড নট ফাইন্ড হার। আমি সেই মেয়েটাকে পাবো না জেনেও মনে মনে আশা করে রইলাম যে যদি দেখা হয়ে যায়। Somehow I could not bring myself to break journey at Deoli and spend a day there. If it was all fiction or film, I reflected, I would have got down and cleaned up the mystery and reached a suitable ending for the whole thing. কিন্তু এই যে ন্যারেটার এতবার এসেছে তো দেহেরাতে, কিন্তু কোনোবারেই তার আর দেউলিতে নামা হয়নি, সে কোনোবারেই তার যাত্রা কিন্তু দেউলিতে থামায়নি এবং একটা দিন দেউলিতে কাটায়নি। তো ন্যারেটার কি বলেছে, যদি এটা কোনো ফিকশন, যদি এটা কোনো কাব্য হতো বা এটা কোনো সিনেমা বা ফিল্ম হতো, তাহলে আমি ভাবতাম, আমি হয়তো দেউলিতে থামতাম, সেই রহস্যটা কি, মেয়েটি কেন আসছে না, সেটা খুঁজে বার করতাম এবং আমাদের একটা সুইটেবল এন্ডিং বা হ্যাপি এন্ডিং হতো। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস। আমার মনে হয় যে আমি ভয় পেতাম মনে মনে। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল। আমি এই কারণে ভয় পেতাম যে যদি আমি দেউলিতে নামি, সত্যটা জানতে পারি যে মেয়েটার কী হয়েছে, তাহলে আমি মনে মনে দুঃখ পাবো। পারহ্যাপস হি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি। তো ন্যারেটার মনে মনেই ভেবে নিয়েছিল এগুলো, যে হয়তো মেয়েটার দেউলিতে থাকে না। পারহ্যাপস হি ওয়াজ ম্যারিড, হয়তো তার বিয়ে হয়ে গেছে। পারহ্যাপস হি হ্যাড ফলেন ইল, আর না হলে মেয়েটা গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছে, তো এই কারণেই সে আসে না। তো এইগুলো সব ন্যারেটার ভাবতো মেয়েটার ব্যাপারে, কিন্তু কোনোদিন আর দেউলিতে নামার সাহস হয়নি এবং মেয়েটার ব্যাপারে এনকোয়ারি করবারও তার মনে সাহস হয়নি। In the last few years I have passed through Deoli many times. বিগত কয়েক বছরে আমি বহুবার দেউলি দিয়ে গেছি, and I always to look out of the carriage window half expecting to see the same unchanged face smiling up at me. আমি সবসময়ই সেই ট্রেনের জানলা দিয়ে দেখেছি বাইরে, একটা মনে অর্ধেক আশা নিয়ে, যে যদি সেই মেয়েটার আনচেঞ্জড ফেস, অপরিবর্তিত মুখটা দেখতে পাই, সে যে মুখটা আমাকে দেখে স্মাইল করেছিল। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেউলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস। আমি এখনও ভাবি যে দেউলির এই যে স্টেশনের দেওয়ালগুলো, এর পিছনে কী ঘটে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার। কিন্তু আমি কখনোই আমার যাত্রা এই দেউলিতে থামাইনি, মানে কখনোই ন্যারেটার দেউলিতে থামেনি। ইট মে স্পয়েল মাই গেম। এটা হয়তো যদি আমি দেউলিতে থামি, তাহলে এটা আমার খেলাটাকে নষ্ট করে দেবে। কী খেলা? এই যে ন্যারেটার প্রত্যেকবার যায় মনের মধ্যে একটা আশা নিয়ে, যদি মেয়েটার সাথে দেখা হয়ে যায়, যে মেয়েটার সাথে ওর দুবার দেখা হয়েছিল, কিন্তু ও কখনোই দেউলিতে থামে না। এটা এই ভেবে যে এই যে বারবার যাওয়া এবং মনের মধ্যে একটা আশা নিয়ে রাখা, যে কখনো না কখনো মেয়েটার সাথে হয়তো দেখা হয়ে যাবে এই দেউলি প্ল্যাটফর্মেই। তো এই যে একটা যে আনন্দটা, যে আশাটা মেয়েটার সাথে দেখা হওয়ার, এটা তার কাছে একটা খেলার মতো আনন্দ দেয় এবং এই খেলাটাকেই নষ্ট করে দেবে সে যদি দেউলিতে নামে বা মেয়েটার ব্যাপারে এনকোয়ারি করে, খোঁজ খবর নেয়। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং। এর থেকে ভালো আমি আমি আশায় থাকি এবং স্বপ্ন দেখতে থাকি। অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্যাট লনলি প্ল্যাটফর্ম। এবং যখনই এই ফাঁকা প্ল্যাটফর্ম দিয়ে ট্রেনটা যায়, তখনই আমি জানলা দিয়ে
ট্রেনটা এই প্ল্যাটফর্মটা দেখি, ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস, এবং সেই মেয়েটিকে দেখার চেষ্টা করি যে মেয়েটা হাতে বাস্কেট নিয়ে দাঁড়িয়ে থাকতো। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান। কিন্তু তারপর থেকে আমি দেউলিতে কখনোই আমি নামিনি বা যাত্রা থামাইনি, কিন্তু যতটা সম্ভব হয়েছে আমি দেউলির পাশ দিয়ে প্রায় যাতায়াত করি, মানে দেহেরাতে প্রায়ই যেতে থাকে ও দেউলি স্টেশন পেরিয়ে। So guys, if you like my video, please subscribe my channel, like and share my video. Thank you.